হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি রান্না, পটলের লতি বা পলতা শাকের মৌরলা মাছ দিয়ে চচ্চড়ি। তো এই পটলের লতি কিন্তু মুখে রুচি ফেরাতে সাহায্য করে, আর আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করলে বন্ধুরা একটুও তেতো লাগবে না। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই রান্নাটা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি পটলের লতি নিয়ে নিয়েছি। এবারে লতিগুলো আমি বেছে নেব। আপনারা যারা চেনেন না ভালো করে দেখে নিন। এই পটলের লতিকে কিন্তু আপনারা অনেকে অনেক নামেই বলেন। তো এবারে পটলের লতিগুলো বেছে নেব। পটলের লতির যে ডগাটা, ছোট্ট এই ডগা একটুখানি এই জায়গাটা, এই অংশটুকু ছিঁড়ে ফেলে দিতে হয়, না হলে কিন্তু এই অংশটাই কিন্তু তেতো লাগে। তো এটা ফেলে দেব। আর গায়ে যে স্প্রিংয়ের মতো অংশ, এটাও দেখুন বেছে নিচ্ছি। তো একে একে আমি সব পটলের লতিগুলো একই রকমভাবে এরকম করে বেছে নেব। তো সব লতি বেছে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, সব লতিগুলো আমার বাছা হয়ে গেছে। এবারে লতিগুলো চলুন কেটে নেওয়া যাক। তো কেটে নিয়ে চলে এসেছি। দেখুন এরকম ডাটার মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর শাকগুলোও এরকম করে কুচিয়ে নিয়েছি। এবারে এই চচ্চড়ির জন্য আমার লাগবে আলু। আলুগুলোও দেখুন বন্ধুরা আমি এরকম সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর পটলের লতিগুলোও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু আমি মোরলা মাছ দিয়ে চচ্চড়ি করব, তার জন্য এখানে মোরলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলুন মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেওয়া যাক। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে মোরলা মাছগুলো ভালো করে মেখে নেব। তো মাছগুলো দেখুন আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়, তার জন্য দিয়ে দিচ্ছি একটু নুন। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা মোরলা মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। তো দেখুন মাছগুলো আমার ভালো করে ভাজা প্রায় হয়ে এসেছে। উল্টে পাল্টে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তো মাছগুলো এবারে তুলে নেব। তো মাছগুলো আমি তুলে নিয়েছি। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিলাম, আর ফোড়নে দেব গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে বেশ কিছু সময় ধরে ভেজে নেব। আর রান্নাটা বন্ধুরা খুবই কম তেল মশলাই হচ্ছে। আর এইভাবে রান্না করলে কিন্তু এই পটলের লতি মোরলা মাছের চচ্চড়ি বেশি সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে, আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দেবেন লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো নুন হলুদ দিয়ে ভালো করে আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। তো দেখুন আলুটা কিন্তু একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। তো আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু আমি চচ্চড়ি করব, ডাঁটাগুলোও সেদ্ধ হবে, সেই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকনাটা তুলে নিলাম। ঝোলটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। আর এই ঝোলেই যদি আপনারা এই পটলের লতি বা পলতা শাক দেন, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হবে। ভেজে নেওয়ার থেকে ঝোলে দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো হয়। আবার কিন্তু তেতোও লাগবে না যদি আপনারা এইভাবে রান্না করেন। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না লতিগুলো ভালো মতো সেদ্ধ হচ্ছে। মিডিয়াম টু লো হিটে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, আপনাদের একটুখানি দেখাচ্ছি ভেঙে। আলুগুলোও কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ডাঁটা আলু সেদ্ধ হয়ে গেছে, তো তার জন্য এবারে দিয়ে দেব ভেজে রাখা মৌরলা মাছ। তো বন্ধুরা, আপনারা কিন্তু যে কোনো ছোটো মাছ দিয়েই কিন্তু এই পটলের লতি বা পলতা শাকের চচ্চড়ি করতে পারেন। খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। তো মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। এবারে কিছু সময়ের জন্য বন্ধুরা ঢাকা দিয়ে রাখবো, যাতে মৌরলা মাছের ফ্লেভারটা ঝোলের সঙ্গে ভালো মতো মিশে যায়, আর ডাঁটাগুলো যেন আরও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। একটু মাখা মাখা ঝোল থাকবে, তাহলেই কিন্তু এই পটলের লতি চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগবে। এইরকম চচ্চড়ি যদি গরম ভাতে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আর কিচ্ছু চাই না। তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। আর এই বসন্তকালে কিন্তু এই পটলের লতি খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন একটা থালাতে আমি নামিয়ে নিচ্ছি।
দেখতে কিন্তু বেশ হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। আর এই রান্নাটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।